এই যে ওহ, এনার কাছেই তাহলে বন্ধ করি ক্যামেরাটা। ভাবো রাস্তার মাঝে একই দৃশ্য। একটা টানেল দেখেই সামনে দাঁড়িয়ে গেলাম। টেঙ্গার 28 কিলোমিটার, বোমডিলা 50, আর তাওয়াং 230। যদিও আজকে আমরা তাওয়াং যাচ্ছি না, তো টানেল দেখে দাঁড়িয়ে গেলাম যে একটু ভিডিও করব বলে। অসাধারণ সুন্দর টানেল। চলুন টানেলের ভিতর দিয়ে এগিয়ে যাই। নতুন, গত বছর এসে কিন্তু এই টানেল পাইনি। এই টানেলটা একদমই নতুন মনে হচ্ছে। দারুণ, গভর্নমেন্ট এখানে প্রচুর কাজ করছে। এখানে বলে না, মোটামুটি হিমালয়ের বিভিন্ন জায়গায় আর কি প্রচুর কাজ করছে। ঠিক আছে, টানেল পার হয়ে গেছি, তাই আবার ক্যামেরা বন্ধ করে দিই। সামনে অসাধারণ একটা মন্দির। নিচে এটা কি নদী তা অবশ্য জানি না। হতে পারে কামেং নদী, হতে পারে দিরাং নদী, হতে পারে টেঙ্গা নদী। বিস্তৃত তার ভ্যালি, উপত্যকা, আর ঠিক মাঝখানে একটা সরু পাহাড়, পাহাড়ের উপরে একটা মন্দির। অসাধারণ দৃশ্য। এখানে যদি একটা রাত ট্রেন খাটিয়ে কাটানো যায় তাহলে দারুণ লাগতো, দারুণই লাগতো। যাক, ঠিক আছে, আবার কোনো একদিন হবে এই দিরাং বা টেঙ্গা বা কামেং নদীর পাড়ে ট্রেন খাটিয়ে। এই মন্দিরটাকে ঘুরে এগিয়ে যাওয়া। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ভালোই ঠান্ডা লাগছে। জ্যাকেট ফ্যাকেট তো সব ভেতরে। দেখি টেঙ্গাতে গিয়ে একটু দাঁড়িয়ে এগুলো পরে নিতে হবে। হোমস্টে জামেরি লক্ষ্মী হোটেল ওয়েলকাম ইউ ইন জামিরি। ঠান্ডা বাড়ছে কিন্তু জামা কাপড় সব ব্যাগের মধ্যে, প্রচুর খোলাখুলি করে জামা কাপড় বার করতে হবে।
তবুও বার করে নেওয়াটাই উচিত হবে। নর্লিং ইন। ক্যামেরাগুলো অফ করে ফেলি, একটু সাইড দিকে দাঁড়িয়ে। টেঙ্গা নদী চলে এসেছে। এই যে দেখুন, দাঁড়ান, এইখান থেকে দেখা যাবে এই টেঙ্গা নদী বয়ে চলেছে। টেঙ্গা প্রায় চলে এসছে। গত বছর আমরা টেঙ্গাতেই ছিলাম, এবছর আমরা হয়তো আর একটু এগিয়ে যাব। ওয়েলকাম টু টেঙ্গা ভ্যালি। সৌমেন সামনে যাচ্ছে, দারুণ চালাচ্ছে বাইকটা, দারুণ। সামনে সৌমেন, পেছনে আমি। টেঙ্গা নদীর লেফট ব্যাঙ্ক ধরে আমরা দুজনে চলেছি স্বচ্ছন্দ গতিতে। গতিবেগ অবশ্য এখন 40। টেঙ্গা ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। আপনারাও করুন বন্ধু আমাদের সাথে। টেঙ্গা ভ্যালি, টেঙ্গা নদী, ওই যে টেঙ্গা নদী। বিরাট বড় মিলিটারি ক্যাম্প টেঙ্গাতে। একটু জল খেতে হবে আবার। টেঙ্গা 1 কিলোমিটার, বোমডিলা 23, দিরাং 65। এখন 4:36 না, 4:34 বাজে। 4:34 বাজে। মানে আমার এই ঘড়িটা, বাইকের ঘড়িটা 16 মিনিট ফাস্ট আছে। তো পেট্রোল পাম্প। পেট্রোল নেবা? হ্যাঁ, এখানে আসবে? इस तरफ आएगा? ठीक है। कितना डालना है? फुल कर दीजिए। कार्ड चलेगा ना भैया? ऑनलाइन। ऑनलाइन कार्ड नहीं चलेगा। कार्ड आए नहीं हम लोग का, मिसिंग, थोड़ा टाइम लगेगा। अच्छा अच्छा अच्छा। कैश ऑनलाइन दोनों है। এটা ওইটা আবার ফেলে দিয়েছো তো? ওইটা নিচের দিকে চলে গেছে। হ্যাঁ, ওটাকে কোথায় যাচ্ছে? আজ দিরাং অবধি যাওয়ার ইচ্ছা আছে, দেখি। দিরাং অবধি যেতে পারবে। কলকাতা, বারাসাত আর কি। কতদিন হচ্ছে বাড়ি থেকে? আজকে 4 দিন। হ্যাঁ হ্যাঁ। বোমলাও যাবেন না? হ্যাঁ, বোমলা বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাওয়াং থেকে। হ্যাঁ হ্যাঁ, তাওয়াংয়ে গিয়ে পাস বানাবো। হোটেলে বলে দিলে পাস বানাই দেবো। হ্যাঁ, হোটেলেই বানিয়ে দেবে। চলো তাহলে। ও, এদিক দিয়ে যাবো? আরে না না, পিছাতে হবে না, তুমি এইদিকে ঢুকে পড়ো। এই যে এই দিকটা আসো।
এদিকটা এসে এবার এদিক দিয়ে বেরিয়ে যাবা। এই যে আমরা এই হোটেলটায় ছিলাম, এই যে হ্যাঁ হোটেল আফেট। হ্যাঁ এই যে এই দোকানটার থেকে এই যে এটা আর্মি স্টোর, বুঝলে তো? এখান থেকে মোজা ফোজা টর্চ ফর্চ কিনেছিলাম। আচ্ছা, তেল নেওয়া হয়ে গেছে। আমরা যে হোটেলে ছিলাম সেইটাও সৌমেনকে দেখিয়ে দিলাম। আলো কমে এসেছে। এই যে সেই এখানে শিবাজি, মহাবীর শিবাজি, ছত্রপতি শিবাজির মূর্তি, আমাদের মনের কোণে যিনি সদা বিরাজমান। যে হোটেল ডেংচেম, এই হোটেলটার ফার্স্ট ফ্লোরে আমরা বুকিং করলাম। এখানে এসে বোমডিলা শহর, হোটেল ডেংচেমে, এই তার এন্ট্রান্স। আর ওইদিকে সিঁড়ি আছে, ওই দিকটায় সিঁড়ি। ঠিক আছে, 1400 টাকা বললো একটা টু বেডরুম। আর আমাদের বাইকগুলো পার্কিং, এটা এই যে এখানে পার্কিং করে রেখেছে। এই সৌমেন মালপত্র খুলছে। ঠিক আছে, এই সুন্দর পার্কিং, এখানটায় আমরা বাইক রাখছি। হোটেলে উঠে যাব 20 তারিখ, আজকে 20 অক্টোবর 2024। ঠিক আছে, মালপত্র খুলি গাড়ি থেকে, খুলে তারপরে হোটেলে ঢুকি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। আগামী প্রভাতে আবার দেখা হবে এখানেই, এই বোমডিলাতে হোটেল ডেংচেমের পার্কিংয়ে। বন্ধুরা, ইতোমধ্যে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো বারবার দেখুন। ওকে, গুড নাইট।